হ্যালো বন্ধুরা, চলো আজ আমি তোমাদেরকে দেখাবো পেয়ারা মাখা। দেখো পেয়ারাটা আমি কিভাবে পেয়ারার খোসাটা উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে পেয়ারাটাকে আমি ভালো করে চার চৌকো করে কুচি, কুচি করে নেবো। বড়, বড় দুটো পেয়ারা নিয়ে নিয়েছি। এগুলো আমাদের গাছের পেয়ারা নয়, এগুলো আমাদের কেনা পেয়ারা। কারণ আমাদের যে টিয়া পাখি আছে তার জন্য পেয়ারা কিনি আমরা। ঠিক আছে? তো দেখো আমি এভাবে পেয়ারাগুলোকে কুচিয়ে নিচ্ছি। এভাবে পেয়ারাগুলোকে কুচি, কুচি করে হচ্ছে আর হচ্ছে ওই যে হয়ে গেল। আর এবার কুচি, কুচি হয়ে যাচ্ছে, ওটাকে খুব ভালো করে পাত্রের মধ্যে কুচিয়ে দেখো তারপর কত দারুণ খেতে লাগে। এবার ওটা দিয়ে আমি চাট বানাবো, পেয়ারা মাখা যেটাকে বলে পেয়ারা মাখা, পাকা পেয়ারা একদম। ঠিক আছে? এবার আরেকটা কেটে নিচ্ছি। এইভাবে আমি দুটো পেয়ারাই কেটে নেব। তোমরা কি কেউ পেয়ারা মাখা খেতে ভালোবাসো? যদি খেতে ভালোবাসো তো চলো আমি বানাচ্ছি। তো তোমরা যদি কেউ খেতে পছন্দ করো চলে আসো, আমি তোমাদের নিয়ে একসাথে খাবো। ভাত খাওয়ার পরে রোদে বসে, বসে ইচ্ছে হলো যে আজকে একটু পেয়ারা মাখা বানাই। তো আমাদের মিঠুর জন্য 1 কিলো করে পেয়ারা আনতে হয়। পাকা পেয়ারাও খায়, ও শুধু পেয়ারার দানাটা খায়, খোসা বাকিগুলো ফেলে দেয়। দেখো কেটে নিয়েছি, পেয়ারাগুলো খুব সুন্দর আর খুবই মিষ্টি ছিল। তো এইভাবে আমি পেয়ারাগুলো কুচি, কুচি করে নিয়েছি। তো চলো দেখো এবার কত সুন্দরভাবে পেয়ারাটা মাখাই হয়ে গেছে। দেখো করে নিয়েছি। এবার আমি দেখো এটা আমি কীভাবে মাখাই দেখো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, স্বাদ মতো একটু অল্প করে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধনে একটু, জিরে একটু গুঁড়ো গুঁড়ো। ওগুলো দিলে বেশি মজা লাগে, ধনে জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি, মানে ঝাল অল্প খাওয়ার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিলে একটু টক পেয়ারাটা ঝাল ঝাল একটু লাগবে। তো দেখো এটাকে ভালো করে একটুখানি আমার জন্য রাখবে। তারপর মাখিয়ে নিলাম, হয়ে গেল টেস্টি পেয়ারা মাখা। তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো। দেখো মাখানো হয়ে গেল পেয়ারা মাখা। তো এটা সত্যি দারুণ খেতে লেগেছে, দারুণ খেতে লেগেছে। চলো খেয়ে দেখা যাক।